আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা খাবার নিয়ে চলে এসেছি, ব্রেড এগ টোস্ট, যেটা বড় থেকে বাচ্চারা সবাই অনেক বেশি পছন্দ করে। চলুন আমি কিভাবে এটা তৈরি করছি দেখে নিই। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে 1/4 চামচ লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 4 চা চামচ চিনি। আপনারা চিনিটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিবেন, যে যেভাবে মিষ্টিটা খেতে পছন্দ করেন। চিনির বদলে এখানে মধুও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2-3 ফোঁট ভ্যানিলা এসেন্স। এটা ডিমের যেই স্মেলটা থাকে সেটার জন্য। এখানে আপনারা এলাচ গুঁড়া কিংবা দুধও ইউজ করতে পারেন। তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এই খাবারটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। ঝটপট সকালে উঠে বাচ্চাদের দেওয়ার জন্য কিংবা টিফিনে দেওয়ার জন্য কিংবা অফিসে আপনারা এটা দ্রুত সকালবেলা করে খেয়ে যেতে পারেন। এখানে আমি 3টা ব্রেড নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে আমি কেটে নিব। আর আপনারা যে যেরকম শেপ চান তিনকোনাভাবেও কেটে নিতে পারেন। আবার অনেকে সাইডের যে অংশগুলা থাকে সেগুলাও কেটে ফেলে দিতে পারেন। পছন্দ মতো কেটে নিবেন। তো এইবার একটা ফ্রাই প্যান আমি গরম করে এটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে এইবার ডিমের যেই মিশ্রণটা ছিল, বেটারটা, ওইটার মধ্যে আমি পাউরুটিগুলো 2 পাশই ভালোভাবে মিলায়ে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। চুলার তাপটা মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিবেন, না হলে খুব দ্রুত এটা ভাজা হয়ে যায় আর এটা পুড়ে গেলে কিন্তু তিতা লাগে খেতে। তো এইভাবে করে আস্তে আস্তে আমি 3টা পাউরুটি 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিব। একটা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার অপর পাশটা আমি আবার ভালোভাবে ভেজে নিব। এই পাউরুটিটা ভাজতে হলে সামান্য পরিমাণ একটু তেল বেশিই লাগে। একদম কম তেলে এটা আসলে ভাজাটা ভালো হয় না। তো অপর পাশটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন ব্রাউন করে। আর আপনারা যদি মনে করেন যে আরও বেশি ডার্ক করে ভাজবেন, তাহলে সেটাও ভেজে নিতে পারেন। এটা নিজের খাওয়ার টেস্টের উপরে নির্ভর করবে। তারপরে এগুলা আমি উঠায়ে নিচ্ছি। আর বাকি যেই 3টা ব্রেড ছিল সেটাও আবার সেম প্রসেসে আমি তেলে দিয়ে দিব। এই ব্রেড এগ টোস্টে আপনারা যারা মিষ্টি খান না, মিষ্টির বদলে এটা ঝাল দিয়েও কিন্তু করা যায়, যারা ঝাল ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন। আর ঘরে যদি পাউরুটি থাকে তাহলে তো বাসাতে মেহমান আসলে খুব দ্রুতই এটা করে দেওয়া যায়। এই ব্রেড টোস্টটা আপনারা এভাবে তেলে না ভেজে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, বাট বাটার দিয়ে ভাজলে চারিদিকটা প্রপারলি ভাজা হয় না, তবে অনেক হেলদি হয় তেল ছাড়া বাটার দিয়ে ভাজলে। তো বাকি 3টাও আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আবার আমি উল্টায় নিব। এক সাইড একটু ঘন ঘন উল্টালে এটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই ব্রেড এগ টোস্টটাকে কিন্তু অনেকে ফ্যান্সি টোস্টও বলে থাকে। 2 পাশটাই একটু চেপে চেপে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়ে আমার মনে হয় এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ খুব সিম্পল ওয়েতে এটা তৈরি হয়ে যায় আর বাসাতেও সব উপকরণগুলো থাকে। আর আমি নিজেও ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে এই খাবারটা খেয়ে এসেছি। আর সবাই কম বেশি হয়তো বা এটা তৈরি করতে পারেন, তারপরেও যারা নতুন তারা এই খাবারটা এইভাবে বানায় খেয়ে নিতে পারেন। তো অপর পাশটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এইগুলাকেও আমি একটা একটা করে তুলে নিব একটা সার্ভিং প্লেটে। তো আমার ব্রেড এগ টোস্টগুলা ভাজা কমপ্লিট।
এটা আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। বিকালে চায়ের সাথে এরকম একটা ব্রেড এগ টোস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সবাই আমার পেজটা লাইক ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।